এদিকে তীব্র দাবদাহের প্রভাবে টাঙ্গাইলেও বাড়ছে জ্বর সর্দি সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন মাসুদ রানা। মাসুদ, টাঙ্গাইলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং ডাক্তাররা কি বলছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রেনু, আপনি জানেন সারা দেশে নিয়ে টাঙ্গাইলে কিন্তু গত কয়েকদিন ধরে যে প্রচন্ড তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ চলমান থাকার কারণে কিন্তু টাঙ্গাইলে বিশেষ করে শিশু সহ বয়স্ক যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন পানিজনিত রোগ সহ ডায়রিয়া এবং অন্যান্য রোগ হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, এই যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে, গত 2 দিন আগেও কিন্তু এই মেঝেতে তারা অনেক রোগী কিন্তু এখানে মেঝেতে আশ্রয় নিয়েছিল এই বেডের সংকুলনের কারণে। এখন বর্তমানে 2 দিন পরে কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা রয়েছে এই ডায়রিয়া ওয়ার্ডের মেঝেগুলো। এবং আপনাকে যদি আরেকটু দেখাতে চাই, এই ডায়রিয়া ওয়ার্ডে এখন পর্যন্ত 39 জন রোগী ভর্তি রয়েছেন, যে কারণে গত কয়েক বছরের যে এই মৌসুমটা, এই মৌসুমের তুলনায় এখন গুটি কয়েক রোগী বেশি রয়েছে বলে জানিয়েছেন এখানকার দায়িত্বরত কর্মরত যারা রয়েছেন তারা। এছাড়াও আমি টাঙ্গাইলের যে রয়েছেন শিশু বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এই গত বছর এই মৌসুমটাতে যে পরিমাণ রোগী ছিল তার থেকে কয়েকজন রোগী এই বর্তমানে এই মৌসুমে বৃদ্ধি পেয়েছে, তা শুধু এই গরমের কারণে। যদি এই তাপ প্রবাহ প্রতিমান থাকে তাহলে অবশ্যই এই যে ডায়রিয়া ওয়ার্ড সহ মেডিসিন ওয়ার্ডে শিশু রোগী সহ বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও আমি আপনাকে আরেকটু জানাতে চাই, এখানকার যারা দায়িত্বরত ডাক্তার রয়েছেন তারা আমাকে জানিয়েছেন বিশেষ করে শিশুদের জন্য সচেতন হতে হবে এবং অভিভাবক যারা রয়েছেন তারা অবশ্যই শিশুদেরকে ছায়াযুক্ত স্থানে এবং অতিরিক্ত স্যালাইন পানি পান করাবেন, এমনটাই পরামর্শ দিয়েছেন টাঙ্গাইলের ডাক্তাররা। রেনু, এই ছিল টাঙ্গাইলের হাসপাতালের সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নওগাঁর হাসপাতালগুলোতেও নিশ্চয়ই রোগীর চাপ বেড়েছে, কিভাবে সেগুলো সামাল দিচ্ছেন ডাক্তাররা আমাদের জানাবেন। নিশ্চয়ই তাই, সেই খবর জানাবো। তার আগে যদি বলি যে নওগাঁর তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। গত 2 দিন ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, এর ঠিক আগে ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতিনিয়তই তাপমাত্রা নওগাঁতে বাড়ছে এবং এরই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু যেই অসুস্থতা যেই আছে সেগুলো কিন্তু বাড়ছে। বিশেষ করে মানুষজন আসলে ডায়রিয়া নিয়ে মূলত ভর্তি হচ্ছে এবং এখনকার যে ডায়রিয়ার যেই ধরন সেটি চিকিৎসকরা বলছেন যে খুবই স্ট্রং ডায়রিয়া আর কি এটাকে বলা হয়, কারণ বেশ কয়েকদিন স্থায়ী হচ্ছে। যার কারণে চিকিৎসকরা বলেছেন যে খাবার দাবারের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা তারা আসলে পরামর্শ দিয়েছেন। পারতপক্ষে রোদে না যাওয়ার একটি পরামর্শ তারা দিয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে যে হাটটি দেখতে পাচ্ছি, এটি একটি ধানের হাট। আমরা এসেছিলাম এখানে, আসলে মূলত এই হাটটি আরও বেশিক্ষণ জমজমাট থাকবার কথা, কিন্তু গরমের কারণে ফজরের ঠিক পরপরই হাটটি লাগে এবং এরই মধ্যে কিন্তু প্রায় শেষের পথে, অর্থাৎ এই হাটের ঘিরে যে ব্যস্ততা সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এখানকার যারা হাট কর্তৃপক্ষ আছেন তারা আসলে মূলত বলছেন যে যেহেতু প্রচণ্ড তাপদাহ যাচ্ছে, যার কারণে সেই দিক বিবেচনায় আসলে এখানকার ব্যস্ততা একটু আগে ভাগে তারা আসলে শেষ করে ফেলেছেন। পাশাপাশি আপনি জানেন যে এই মৌসুমের ধান কাটার যে উৎসব চলছে আসলে সেটি আর উৎসব নেই, কারণ এখন মাঠে যে পরিমাণ গরম এবং ছায়াতে একটু যে জিরোবে সেরকম আসলে পরিবেশ নাই। যার কারণে মাঠগুলোতেও কিন্তু যারা শ্রমজীবী মানুষ কাজ করছেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন। সবকিছু মিলিয়ে আসলে এই এখন পর্যন্ত আবহাওয়া অফিসের পক্ষ থেকে কোনো রকমের সুখবর বা ভালো বার্তা দিতে পারেনি, তবে বলছে যে আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে বা প্রকৃতি কিছুটা শীতল হতে পারে। জি হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া এবং আবহাওয়াজনিত রোগবালাইয়ের খবর জানছিলাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে।